नमस्कार, केमन आছেন আপনারা সবাই? আম্মুর রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ খুব কমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম, যেটা আমার খুবই পছন্দের। সেটা হচ্ছে মুসুর ডালের বড়ার ঝাল। এটা আমরা মাঝে মাঝেই বানিয়ে থাকি বাড়িতে। আমার ভীষণ পছন্দ আর এটা খেতেও দারুণ ভালো লাগে। তো চলুন আমার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিই। আর যদি আপনি আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মুসুর ডালটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 2টি কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেরকম দেবেন। আমি কম খাই তাই কম দিলাম। লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপর এখানে নুন দিলাম, হলুদ দিলাম, একটু কালো জিরে আর একটু কারি পাতাটা দিলাম ফ্লেভারের জন্য। এটা যখন আমি বড়াটা ভাজবো তখন এটাতে খুব সুন্দর একটা স্বাদ আসবে এই কারি পাতাটা দেওয়ার জন্য। আমি ভালো করে ডালটা মেখে প্রায় 10-15 মিনিট এখানে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি তাওয়াতে যেরকম বড়া ভাজার জন্য যেটা করতে হয়, তাওয়া গরম হলে তেল দিয়ে তারপরে অল্প অল্প করে বড়াটা আমি ছাড়তে থাকলাম। এইভাবে বড়াগুলো আমি একটু একটু করে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করব না, যাতে যখন আমি রসার মধ্যে দেব যেন খুব ভালো করে রসটা অ্যাবজর্ব করতে পারে। আলু আগে থেকেই কেটে রেখেছিলাম, যেটা জলটা ঝরিয়ে নিলাম। নিয়ে আমি এবার ওই বড়া ভাজাগুলো হয়ে গেছে, বড়া ভাজাগুলোর সরিয়ে নিয়ে সেই তাওয়াতে তেলটা একটু কমিয়ে দিয়ে আমি আলুগুলো তাতে ছেড়ে দিয়েছি। আলুগুলোও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি নুন হলুদ সবই দিয়েছি, একদম যাতে একটা ক্রিস্পিনেস আসে আলুতে, আমি সেইভাবে আলুটা ভাজছি। আলুটা আমি ক্রিস্পি করে ভেজে নেবো একদম। তারপরে খুব কম মশলা, যেটা হচ্ছে আপনার শুধু একটা বড় আমি টমেটো দিয়েছি আর কিছুটা আদা, এটা পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর সেই বাটির মধ্যে আমি দেবো নুন, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো পরিমাণ মতো, একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। আপনাদের যদি যতটা ঝাল প্রয়োজন আপনারা সেই বুঝে দেবেন। এটা আমি মিক্স করে এটা আমি তেলের মধ্যে ছাড়বো। অনেকে এখানে সর্ষে বাটাও দেয়, দইও দেয়, কিন্তু আমি এটা সর্ষে বাটা দিয়ে বানাবো না। আমি খুব হালকা একটা নিরামিষ ঝোল বানাচ্ছি, আমি সেটাই বানাবো। দেখুন এই পেস্টটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে ওই যে তেলটাতে আমি আলু ভাজার তেলটাতে আমি একটু জিরে আর একটু কারি পাতা আবার ফোড়ন দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ কারি পাতায় ক্রিস্পিনেসটা আসছে ততক্ষণ আমি ভেজে নিলাম, জাস্ট ওটা কিছু সেকেন্ড লাগে। তারপরে ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপরে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি দেবো হচ্ছে গরম মশলা, কারণ গরম মশলাটা না দিলে সুন্দর একটা ফ্লেভারের গন্ধ আসবে না কিন্তু, তাই গরম মশলাটা দিতেই হবে। দিয়ে প্রথমে আমি আলুগুলো এখানে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে যখন আলুগুলো একদম বয়েল হয়ে যাবে তখন আমি জল দেব। জল দিয়ে আমি যে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, ফুটতে থাকবে, আমি ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো জল দেবেন, আপনারা যতটা গ্রেভি পছন্দ করেন ততটাই দেবেন। চলুন, আমার তো আজকে বড়ার তরকারি এক্ষুনি রেডি হয়ে যাবে। কেমন লাগলো আপনাদের জানাবেন। এখানে কিছু হাতে ঘোড়া আমি কিছু দিইনি, খুব নর্মাল ভাবে আমি এটা বানাচ্ছি, কিন্তু আর খেতেও এটা কিন্তু খুব টেস্টি হয়। আপনারা যদি চান বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন। যদি আপনাদের কাছে অন্য কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন, আমি বাড়িতে ট্রাই করতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।